নারী টি-20 বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে রাতে প্রথম ভাগে দেশ ছাড়বে বাংলাদেশ। দুপুরের সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অন্তত 3টি ম্যাচ জয়ের আশা ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ব আসরে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সময়টা খুব একটা অনুকূলে নেই বাংলাদেশ নারী দলের। সর্বশেষ 3টি দ্বিপক্ষীয় সিরিজে কোনো জয়ই নেই তাদের। এরপরও হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে রোববার রাতে প্রথম ভাগে দেশ ছাড়বেন টাইগার্সরা। বাকিরা যাবেন মঙ্গলবার সকালে। বিশ্বকাপে মেয়েরা পড়েছেন শক্তিশালী গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। জ্যোতির বিশ্বাস, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখান থেকেও ভালো করা সম্ভব। টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। আগামী 14 জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে শুরুটা ভালো করার লক্ষ্য তার। বিশ্বকাপে যাওয়ার আগে 30 মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগার্সরা। এরপর ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও পাচ্ছে 2টি প্রস্তুতি ম্যাচ। তাতে মিলছে বাড়তি আত্মবিশ্বাসও। সামনে যে আরও 4টা ট্রাইনেশন সিরিজ 4টা ম্যাচ খেলবো আমরা, সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। প্লাস হচ্ছে আইসিসি থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা গুড এনাফ ওয়েতে যেই আসলে মেন ম্যাচ খেলতে যাব। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অতীতের রেকর্ড অবশ্য খুব একটা সুখকর নয়। 25 ম্যাচে জয় এসেছে 3টিতে। এবার সেই রেকর্ড কিছুটা হলেও বদলাতে মরিয়া টাইগার্সরা। রাফি আমিন, RTV, ঢাকা।